হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে মুভির একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। দেখো, আজকে আমাদের এখানে সারাটা দিন বৃষ্টি হচ্ছে। মানে সকাল আমি ঘুম থেকে যখন উঠেছি তখন থেকেই দেখছি বৃষ্টি হচ্ছে। তো মানে ও বেরিয়েছে 10:30টার পরে, তো বাইরে বেরিয়ে দেখছে বৃষ্টি হচ্ছে। সকালে একটু বেরায়, সেটা আজকে ওর হয়নি বেরানো। ওই দেখো চারিদিকে দেখছে যে জল, আজকে তো আমার বেরানো হবে না কোথাও। তাই ওই যে গেটের সামনে গিয়ে একটু দেখে আসলো যে বৃষ্টিটা থামছে কি থামছে না। মানে এখন একটু কমেছে, ঝিরিঝিরি হচ্ছে বৃষ্টি। আজকে মবিকে সকালবেলা আমি আর মাংস ভাত দিইনি, আমি নিজেই খাইয়ে দিয়েছি। একটু মাছ, রুই মাছ রেখেছিলাম, সেই মাছ দিয়ে আর মাছের দুটো আলু দিয়ে নিয়ে ওকে খাওয়াতে যাচ্ছি। আর ও যেই দেখেছে আমি ভাত বাড়ছি, ও বুঝতে পারে। ওর জন্য যদি আমি ভাত মেখে খাওয়াতে যাই তাহলে ও বুঝতে পারে। ওই দেখো ও খাটের তলায় ঢুকে লুকিয়ে রয়েছে, দেখতে পাচ্ছ? মানে ও খাবে না, মানে খাইয়ে দিলে সেটা ও পছন্দ না, কিন্তু খাচ্ছে না তো ঠিক মতো। তার জন্য আমি পেটটা ভরিয়ে একটু খাইয়ে দিই। তাই গ্লাস নিয়েছি কেন জানো? এই দেখো গ্লাসটা দিয়ে আমি পিষবো এখন ভাতগুলো। মানে যদি খাইয়ে দিই ভাতগুলো গোটা গোটা থাকে, সেটাও ফেলে দেয়, খায় না, জিভ দিয়ে ঠেলে ঠেলে ফেলে দেয়। তাই আমি ভালো করে গ্লাস দিয়ে ওটাকে পিষে 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 একদম মিহি মিহি টাইপের করে দিই, আর একটু কাদা কাদা ভাব করে দিই, তাহলে খাওয়াতে সুবিধা হয়। এই দেখো ভাতটা মানে অল্প হালকা দানা দানা থাকে, যাতে ভাতটা ভালো মতন একটু পিষে যায়। মাঝে মাঝে কী করি, যখন একদমই খায় না, আমি মিক্সিতে একদম ভালো করে ঘুটে নিই। মানে ওকে খাওয়ানো তো না, যুদ্ধ করা। ওই যে ধরে নিয়ে এসেছি খাটের তলা থেকে বার করে টেনে, ওই যে এখন খাওয়াচ্ছি। ওই মুখ খুলে দিলে এবার খাওয়ালে কি খেয়ে নেয়, যে খাওয়ালে খাবে না ফেলে দেবে সেটা করে না, খাওয়ালে খেয়ে নেয়। ওরকম করে হাঁ করিয়ে খাওয়াতে লাগবে। এখন খাওয়ানো হয়ে গেছে, তো খাওয়ানোর সময় না চারিদিকে মুখে যেহেতু লাগিয়ে দেয়, আর পশমের মধ্যে ভাতগুলো লেগে থাকে, আর পরে শুকিয়ে গেলে না ওগুলো কেমন খড়খড়া ভাব হয়ে যায়, আর কেমন যেন লাগে। তার জন্য আমি আবার খাইয়ে জল দিয়ে ভালো করে মুখটা মুছে দিই, যাতে ভাতের ওই ইয়েগুলো মুখের চারি সাইডে লেগে না থাকে। ও যতটা পারে জিভ দিয়ে পরিষ্কার করে ফেলে, তবু তো সারা মুখে মাখিয়ে ফেলে। এর জন্য আমি আবার জল দিয়ে ভালো করে মুখটা পরিষ্কার করে দিই। দেখে তো দাঁতগুলো মনে হচ্ছে যেন চকচক করছে, একেবারে কামড়ালেই একেবারে 250 গ্রাম মাংস তুলে নিয়ে আসবে এরকম মনে হয়, কিন্তু ও কামড়ায় না কখনো কাউকে। তো খাওয়া হয়ে গেছে। তো বিকালের পরে আমি 4:30টার পরে বৃষ্টি কমেছিল, আর ওর ঘরে তো একদম দম বন্ধ হয়ে যাচ্ছিলো। তাই আমি চল একটু ঘুরে আসবি বাইরে থেকে, তাই বাইরে ঘুরতে বেরিয়েছি। ও বেরালো, পেছন পেছন ওর সাঙ্গ পাঙ্গগুলো সব ওর পেছন ধরে, জানো তো? ওই দেখো কেমন করে ওর পেছন পেছন আসবে। আমি এত বলি ছাড়, একটু বেরিয়েছে যখন ছাড় ওকে। ইস রে, জঙ্গলের মধ্যে ঢুকেছে। ও চিল্লাচ্ছে কেন জানো? এই বাড়ির সামনে চিল্লাচ্ছে, এই বাড়িটা তো একজন থাকে, ওই দেখো ছাদের ওপরে। ওকেও বিকালে নিয়ে, ওকে খুব একটা বার করে না বাইরে, ও অল্প সময়ের জন্য বার করে ওকে। ওরা দুজন এরকম আসলেই মানে সাপ আর বেজি এরকম ওদের সম্পর্ক, কেউ কাউকে মানে সহ্যই করতে পারে না, মেনেই নিতে পারে না। মানে দুজন দুজনকে দেখলে মানে পারলে কতক্ষণে মানে খেয়ে নেবে এরকম ভাব করতে থাকে। ও ছাদের ওপর থেকে চিল্লাচ্ছে, আর এও নিচ থেকে চিল্লাচ্ছে। দেখো ওদের গেটের মধ্যে দাঁড়িয়ে পড়ে নিয়েছে, মানে আমাকে মানে বলতে চাইছে যে গেটটা খুলে দাও, আমি ওর ঘরে যাব, ওপরে যাব, তারপরে ওকে দেখে নেবো আমি, এরকম ব্যাপার। প্রত্যেকটা দিন যখনই আসবো এই দিকটা নিয়ে ওর সাথে একটু যুদ্ধ করবে, একটু চিল্লামিল্লি করবে, তারপরে আমি ধরে টানতে টানতে নিয়ে যাই। আমি বেল দিয়ে তো বার করি না অতটা, খুব কম। যদি রাস্তায় অনেক লোকজন থাকে, অনেকে তো ভয় পায়,
সেজন্য আমি তখন হয়তো বেল ওর গলায় দিয়ে বার করি, তাছাড়া এমনিই বার করি। আমি হাতে একটা লাঠি নিয়ে নিই, যেহেতু রাস্তার অন্যান্য কুকুরগুলো আছে ওর গায়ের মধ্যে ঝাঁপিয়ে ঠাপিয়ে পড়ে, তখন হয়তো আমি ওই লাঠি দিয়ে একটু ভয় দেখাই। এই এখন বাড়ি চলে যাচ্ছি, ঘোরা হয়ে গেছে ওর, মানে জল কাদা তো বেশিক্ষণ নিয়ে আর বাইরে রইলাম না। ওর আবার কী হয়, ওই বেশি জল কাদার মধ্যে থাকলে না আঙুলের ফাঁকে ফাঁকে কেমন লাল লাল র্যাশ হয়ে যায়, একদম আতুশি, কিছুই ওনার সহ্য হয় না। আবার রাস্তায় গাড়ি দেখে সেগুলো আবার গাড়ির চাকাগুলো শোকা চায়। বাড়িতেও কেউ যদি গাড়ি, মানে আমার ভাসুর আমাদেরও যদি গাড়ি নিয়ে ঢোকে তাহলে ওই গাড়ির চাকাগুলো শুকবে। তো এই বাড়িতে একটা দাদা থাকে, ওর সাথে খুব খেলে, দেখো জল কাদার মধ্যেই ঢুকে গেল, উনি একটু ডেকেছে তাই। আর আমাদের ঠিক বাড়ির পাশেই না ইনি থাকে, এনার নাম হচ্ছে জিনিয়া। ওকে সবসময় ওরা বেঁধে রাখে, যেহেতু ওদের বাড়িতে অনেক লোক, তো অনেক বাচ্চা, 3টে বাচ্চা ওদের বাড়িতে, সারাক্ষণ গায়ের মধ্যে লাফিয়ে ঠাফিয়ে ওঠে, এর জন্য ওকে ওরা ম্যাক্সিমাম টাইম বেঁধেই রাখে। মাঝে মাঝে ছাড়ে, এই সামনেটা ওকে ছেড়ে রেখে দেয়। আর ওদের বাড়ির অনেক লোক, 8-9 জন লোক, তো একটু ঘরের মধ্যে সব ছেড়ে রাখলে অসুবিধা হয়। তো এই যে এখন বাড়ি ঢুকবে, গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে, আমি যাচ্ছি না বলে আবার আমার দিকে তাকাচ্ছে। ওই যে বাড়ি ঢুকে গেল। আজকে না রাত্রিবেলা, মানে এই সিজনের প্রথম তালের বড়া, তাই শাশুড়ি মেখে দিয়েছে, আমি একটু বানালাম তালের বড়া। তোমরা সবাই খেয়েছো এই সিজনে তালের বড়া? আমরা এই ফার্স্ট খাচ্ছি আজকে। তো তালের বড়া খুব একটা বেশি ভালো খায় না, কিন্তু বছরের জিনিস, মানে আমার শাশুড়ি খুব ভালো খায়, তার জন্যই ওই আজকে রেখেছিলাম, সেজন্যই এখন আমি রাতে বানাচ্ছি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, আবার দ্বিতীয় দিন মুভির একটা সুন্দর ভিডিও নিয়ে আসবো। চলো টাটা, বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই। আসছি, দেখেছো কি সুন্দর লাল টকটক করছে তালের বড়াগুলো একদম। ঠিক আছে, আসি, হ্যাঁ, বাই।